আজ রান্না হবে মিষ্টি কুমড়া, সবুজে সবুজে ছিকলা সহ ভাজি, রুটি আর ভাতে খাবো ভীষণ স্বাদে। দেখেন আমাদের ছাদ বাগানের মিষ্টি কুমড়া, এটা দেখতে কতটা সবুজ। আর এই সবুজটা আমি ফেলে দিচ্ছি না, এই চিকলা সহই আমি এইটাকে ভাজি করে নেব। দেখেন সবগুলো স্লাইস করে নিচ্ছি, শুধু বুকটাই ফেলে দিচ্ছি, কারণ বুকের এই অংশতে বিচি থাকে, এটা খাওয়া যাবে না, তাই এটাকে আমি ফেলে দেব। এখন এটাকে সবগুলো স্লাইস করে নিব এভাবেই একটা একটা করে। দেখেন কতটা সুন্দর আর দেখতেও অসাধারণ, কারণ শিকলা সহ খাওয়ার মজাই আলাদা। এরকম সবুজ জিনিসটা খাওয়া আলাদা একটা মজা। প্রোটিনযুক্ত খাবার যদি আমরা খাই, রোগমুক্ত পরিবেশ নিয়ে জীবনটা এবার বাঁচাই। দেখেন এটা মানে কাঁচা কাঁচাই আমার দেখে কি বলবো, এই যে সবুজটা দেখে আমার মনে এতটাই হয়েছে, মনে হয় কি কাঁচাটাই আমি খেয়ে ফেলি, এতটা মজাদার। এটা রান্নার করার পরে যে আরও যে কতটা মজা হবে আল্লাহই জানেন। এই যে এখন আমি কাঁচামরিচ, মিষ্টি কুমড়ার আপনার ভাজিগুলো, এগুলো সব এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। সবগুলো ধোয়া হয়ে গেছে, একটা পানি ঝটকিয়ে নিতে হবে ভালো করে। এবার কাঁচামরিচ এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে, কারণ এটা ভাজি, ইচ্ছে করলে ফেলে দেওয়া লাগবে। আর এখানে পেঁয়াজ, বেশিটা পেঁয়াজ লাগবে না, একটা পেঁয়াজ হলেই যথেষ্ট। কাঁচামরিচ পেঁয়াজ একাত্রে আমি কেটে দিলাম। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, এবার ভাজিগুলো সব ঢেলে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণ দিয়ে দিব। লবণ এখানে বেশি কিছু লাগবে না, একটু হলুদ আর জিরার ফাঁকি, এটা দিলেই হয়ে যাবে। এবার যথেষ্ট পরিমাণে এটা ঢাকনা দেব না, ঢাকনা ছাড়া আমি ভাজি করব, কারণ ঢাকনা দিলে এই যে সবুজ অংশটা এগুলো আর থাকবে না। এটা দেখেন অনেকটা হয়ে আসছে, এবার নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর দেখা যায় সবুজে সবুজে, এতটা দেখার মতো। এটা কিন্তু এখানে রুটি তৈরি করে নিয়েছিলাম পিঠার মতো করে, এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এই রুটি দিয়ে আজকে আমরা পরিবেশন করব এই মিষ্টি কুমড়াটা, খেতে অসাধারণ লাগবে। এই রুটি বা এইরকম পিঠা দিয়ে যদি আপনি খান, অনেকটা ভালো লাগবে। দেখেন দেখতেও অসাধারণ, খেতেও অসাধারণ। আপনারা সবাই ভালো থাকবেন, এরকম খাবার খেতে চেষ্টা করবেন।